মঙ্গলা মঙ্গলা আমি শিবশ্যামা মায়ের কাছে আইছি, খুব উপকার পাইছি। আমার ভর হইতো শিবশ্যামা মা কাটিয়ে দিয়েছে। শিবশ্যামা মায়ের পূজারি মঙ্গলা কাটাতে পারে নাই। তোমরা কিছুই বুঝছো না। হ্যাঁ মঙ্গলা, মায়ের সামনে তুমি অনেক বাবারের রক্ষা দাও, মায়েদেরকে সইরা দাও, বাবাদেরকে রাখা তুমি যে শাড়িগুলো খোলাও, তুমি কি শাড়ি খুলতে পারবা? পারবা না তো তুমি কৃষ্ণকালী মাকে শাড়ি পরাও কেমনে? হ্যাঁ, কিচ্ছু বুঝছে না, কিচ্ছু বুঝছে না। তো ভক্তগণ, তোমরা সবাই সবাই এই শিবশ্যামা মায়ের কাছে আসবা, বুঝছাও? বুঝছাও কিছু? মঙ্গলের কাছে যাইবা না। কোন লজ্জায় বাবা গো সামনে রেখা তুমি কৃষ্ণকালী মাকে শাড়ি পরাও? হ্যাঁ, লজ্জা করে না? কৃষ্ণকালী মাও তো একজন মহিলা, মানে এই এনার মতে মহিলা, তো লজ্জা করে না? তুমি পারবা সবার সামনে শাড়ি খুলতে? বলে যা। দেখলাম কালকের লাইভটা, ভাল লাগলো। কে পাঠিয়েছিল? যাদের নামে মানহানির কেস করবে তারা? না এটা আপনারই সাজানো কোনো ভক্ত? লাইভ শুরুর আগে বলে দেবেন যে বলে যা বলার আগেই শুরু করবি। ঘটনাটা যে না হলে পুরো সাজানো বোঝা যায়। জীবনে প্রথম শুনলাম যে ঠাকুরকে শাড়ি পরানোর সময় ভক্ত যারা মেল মানে পুরুষ ভক্ত তাদের সামনে থাকতে নেই। প্রথম শুনলাম গো। তো শ্যামা মা কেন করছেন এগুলো? কি হচ্ছে এই নাটকগুলো? কি হচ্ছে? আপনার এই ভক্ত, একজন ভক্তকে সাজিয়ে এনে বলে যা করে সে যে ওই কোনো ভক্তগুলান বুঝছা না, তোদের লজ্জা করে না? আমি অনেক উপকার পাইছি, এখানে উপকার পাই নাই, এখানে এসে উপকার পেয়েছি, মঙ্গলার কাছে উপকার পাই নাই। এইটুকু কেটে শুনলাম, জঘন্য। একদম নাটকটাও ভালো হয়নি, এইটাও ভালো হয়নি। এর পরেরটা যখন করাবে, আমি বারবার বলেছি নাটক যখন করাবে স্ক্রিপ্টটা লিখে মুখস্থ করাবে, তারপরে বলে যা এরম নয়। আর বারবার বলতে তাকাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে যে সাজানো। ঠিক আছে, মঙ্গলা আমার নির্লজ্জ বেহায়া ভক্তগণের সামনে মাকে শাড়ি পরায়, মায়ের তো লজ্জা করে। বাবা, প্রথম শুনলাম গো। আচ্ছা, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে পুরোহিতই শাড়ি পাল্টান, পুরুষ পুরোহিত। মায়ের লজ্জা করে না? কী সব বলেন আপনারা? এগুলো জানতে বইয়ের বিদ্যা লাগে না, সামাজিক কিছু রীতিনীতি জানলেই হয়, একটু বেরোলেই হয়, একটু ঘুরলেই হয়, একটু মোবাইলটা দেখলেও হয়, বই পড়তে হয় না। কী সব বলেন? মায়ের সামনে ছেলে আলাদা, মেয়ে আলাদা, যে কৃষ্ণ সেই কালী, কৃষ্ণের মধ্যেই রাধা থাকে। রাধে বললে কৃষ্ণ খুশি হয়, সেখানে যায়। কারণ রাধার গল্প যদি শোনেন, মানে এগুলো যদি দেখবেন রাধার যখন পায়ে লাগতো, কাঁটা ফুটতো, কৃষ্ণের পা দিয়ে রক্ত ঝরতো, সেটা কৃষ্ণের বউ রুক্মিণী স্বয়ং দেখেছিলেন। এর গল্পগুলো একটু পড়বেন। কাদেরই বোঝাচ্ছি আর কাকে, মানে প্রতিহিংসার আগুনে এত জ্বলছে এরা কি বলছে কি না বলছে সব ভুলে যায়। তো খুব তাড়াতাড়ি আমি শিবশ্যামা মায়ের পূজারিণী যিনি আছেন শ্যামা মা, তাকে নিয়ে একটি সুন্দর নাটিকা রচনা করব। যারা দেখতে ইচ্ছুক একটু কমেন্ট করবে। উনি আবার আমাকে খুব ভালোবাসে, অন্যদের মতো আমাকে খারাপ বলে না। আমাকে কেন খারাপ বলে না? না, আমি ওনাকে কোনোদিন তুই তোকারি করিনি তো তাই। কিন্তু শ্যামা মা, আপনি যাদের সাপোর্টার তারা তো আমাকে দেখতে পারে না। সত্যি কথা বলি, ভদ্র কথা বলি, কাউকে কোনো পার্সোনাল অ্যাটাক করি না, ওদের মতন খিস্তি দিতে পারি না, তার জন্য দেখতে পারি না। আপনি আবার দেখবেন, আপনি যে বলেন না তোমার ওপর আমার কোনো রাগ নাই, আপনাকে আবার না গালাগালি দিতে আরম্ভ করে আপনার টিমের লোকজন। তো যাই হোক, এই মহিলাটা যে সত্যি বলছে এটা তোমাদের মনে হলো কি না? বলে দেখি মনে হয়েছে? কারণ এই যে সত্য কথা বলছে, মনে হয়েছে? হয় নাই, পুরোটাই মিথ্যা প্রবচন।
একদম কথাগুলো শিখিয়ে পড়িয়ে দিয়েছে। আর উনি এসে গাড়ে 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 বল, বলে যা নমস্কার করে বলছে। আমার হাতে তো এটা ধরা আছে তাই এক হাতে বলছি, নমস্কার করে বলছে। তাই হোক, তো মঙ্গলামা খারাপ, মঙ্গলামার চিটিংবাজ, লজ্জা নাই ঘেন্না নাই, সবার সামনে শাড়ি পরাচ্ছে মাকে, কি যুক্তি। যাই হোক, ভীষণ ভালো যুক্তি দিয়েছে, সবার আর বুঝতে বাকি নেই যে এটাও শেখানো পড়ানো। বাবা রে বাবা, কইতেকা ধরে নিয়ে আইসে বইসে দিয়েছে গো। সবাইকে প্রমাণ করতে হবে না মঙ্গলামা খারাপ, মঙ্গলামা জোচ্চোর, মঙ্গলামা কি টাকা নিয়েছে, মঙ্গলামার জামাই একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে দীর্ঘদিন খেটে, সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেটাও নাকি মঙ্গলামা চুরি চিটিংবাজি করে দিয়েছে। কেন গা, মঙ্গলামার কি ইউটিউব থেকে কিছু ইনকাম হয় না? যদি সে দিয়েই থাকে মেয়েকে, দিয়েছে, তার জামাই যদি খেটে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে, তোমরাও কেনো না। তা হিংসে কিসের গা? হ্যাঁ, এত হিংসেটা কিসের? কি ভেবেছো ঝগড়া করতে পারিনি আমরা? তো পারি, কিন্তু করবো না। তো যাই হোক, শুনুন, এবার আসল কথায় আসি। আপনার ওই সাজানো ভক্তের বাণীগুলি কেউই বিশ্বাস করে নাই, সবাই দেখে আর পেছনে হাসছে। আমি আজকে দেখলাম সবাই বলছে দেখো দেখো দেখলাম। আপনাদের কি মনে পাপের ভয় নেই, পাপ পুণ্যের ভয় নেই? এই যারা যারা মঙ্গলামায়ের পেছনে লেগেছে, মঙ্গলামা খারাপ ভালো আমি বারবার বলছি, ওনার যদি খারাপ হয় কিছু, প্রশাসন সেটা দেখবে। তার ভক্তদের পর্যন্ত আপনারা গালিগালাজ দেন কোন সাহসে? যে মঙ্গলামা উঁচু, ভক্তরা উঁচু, এত বড় কথা আপনারা বলেন কোন সাহসে? যারা বলছেন, যারা এই গালিগালাজগুলো করছেন, কোন সাহসে? কোন উকিল, কোন সমাজসেবক, সমাজসেবিকা, কোন কর্মী আপনাদের বলেছে যে প্রত্যেকটা ভক্ত যারা ইউটিউবে কৃষ্ণকালী মাকে সাপোর্ট করে ভিডিও করছে তাদের গিয়ে খিস্তি পাড়, আমি তোদের পাশে দাঁড়াবো? কে বলেছে আপনাদের? কে আপনাদের এত বড় রাইটস দিয়েছে প্রত্যেকের নাম তুলে তুলে এখানকার ওখানকার খয়াকা বলতে? কে দিয়েছে? কোন উকিল আপনাদের সাপোর্ট করছে এর জন্য? উকিলের নামটা একটু বলবেন তো। আর কোন কোন বড় ব্যক্তি আপনাদের বলেছে যে হ্যাঁ বলো? বলেনি কিন্তু। কাল একটা লাইভ হয়েছিল, সেখানে একজন এই দুজন খিস্তিবাজকে বুঝিয়ে দিয়েছে যে ভিডিওর বাইরে কিন্তু তোমরা কন্টেন্ট করবে না। আমার বিশ্বাস উনিও অনেক কিছুই জানেন না, এদের ভিডিওগুলো মনে হয় পুরো দেখে না। মঙ্গলা মায়ের যারা ভক্ত বা মানে মঙ্গলা মায়ের হয়ে ভিডিও করে বা কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়ে ভিডিও করে, তাদের কিভাবে খিস্তি গালিগালাজ করেছে আরেকটি চ্যানেলে, ওই যার নামে মানহানি করবে, সেই ভিডিওগুলো ইনি কিন্তু দেখেননি। হয়তো বা তার কানে গেছে যে পার্সোনাল অ্যাটাক বা ফ্যামিলি মেম্বারকে এই বলার জন্য মানহানি করবে বলেছে, তার জন্যই উনি কথাটি তুললেন লাইভে যে তোমরাও কিন্তু ভিডিওর বাইরে গিয়ে কন্টেন্ট করবে না, বলেছে না? তিনিও জানেন আইনটা তোদের থেকে একটু বেশি বোঝে, তো বোঝে যে ভিডিওর বাইরে গিয়ে এই মাথা মোটা দুটো ঝিমিলে আমাকে ডোবাচ্ছে, আমার নাম ডোবাচ্ছে। ভিডিওর বাইরে গিয়ে প্রত্যেককে খিস্তি গালিগালাজ আপত্তিকর ভাষা পার্সোনাল অ্যাটাক করছে। আজ যদি প্রশাসনে গিয়ে বলে ঠিক আছে আপনি ওনাকে বলেননি, কাকে বলেছেন এই নোংরা কথাগুলো? সব তো ডাউনলোড করা আছে। কাকে বলেছেন তার নামটা বলুন। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই ধরনের ভাষা আপনারা ক্রমাগত লাইভে বলে গেছেন, কার নিয়ে বলেছেন? এটা কি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের ভাষা যেগুলো আপনারা ইউজ করছেন প্রতিনিয়ত এবং নিজেদেরকে খিস্তিবাজ বলে প্রমাণিত করছেন এবং তার জন্য একটা কনস্পিরেসি করে একজনের পেছনে সবাইকে লাগিয়ে দিচ্ছেন? কিচ্ছু না, যখনই এরা বলবে যে না আমরা তো এদেরকে বলিনি, কাকে বলেছেন? এই নোংরা ভাষাগুলো কার জন্য অ্যাপ্লাই করেছেন আপনারা? এবং লাইভের নিচে যাদের নামগুলো আছে সেই কমেন্টগুলোও তোলা আছে এবং সেখানে তারা বাহবা দিচ্ছে এবং এগ্রি করছে হ্যাঁ তাকেই বলেছে। এই নোংরা ভাষা, আপত্তিকর ভাষা, পার্সোনাল হ্যারাসমেন্ট, পার্সোনাল অ্যাটাকের বিরুদ্ধে যদি এদের বিরুদ্ধে কেউ কিছু করে, এরা পালাতে পারবে? এরা কোনো যুক্তি দিতে পারবে এরা যে ভাষাগুলো ইউজ করে?
যে কোনো প্রশাসনিক মহলে এদের একটা ভিডিও দেখালেই না লোকে কানে আঙুল দেয়, বিশ্বাস করুন। আর এটা যদি অন্য পর্যায়ে যায়, এরা উত্তর দিতে পারবে কোর্টে দাঁড়িয়ে যে এই ধরনের ভাষা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাকে কাকে বলেছে, এই গালিগালাজগুলো কাকে করেছে? আর মঙ্গলামাকে তো ছাড়ুন, তার নাম নিয়ে করে সব নাকি প্রমাণ আছে। বাকি যাদের বলেছে, কাকে বলেছে, কেন বলেছে, এবং কেন এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই কিস্তিগুলো পাড়া হচ্ছে, এই আপত্তিজনক ভাষা আপনি ইউজ করেছেন কেন, কী কারণে? একদিন নয়, দুদিন নয়, মাসের পর মাস উত্তর দিতে পারবে? মাসের পর মাস কেন এইগুলো দিয়ে ওরা রেভিনিউ কামিয়েছে? তো এগুলো একটু ভেবে রাখবেন কি উত্তর দেবেন। আর রইলে বাকি এই সাজানো গল্প, কেউ বিশ্বাস করবে না। স্ক্রিপ্টটা লেখার আগে শ্যামামাকে বলি আর একবার স্ক্রিপ্টটা পড়িয়ে নেবেন। ভালো থাকবেন, আসছি নেক্সট ভিডিও, টাটা।